11/5/2025 তারিখ রবিবার। আমি মণি, প্রতনু আর অনুরাধা আন্টি আমরা চারজনে পাইকপাড়া বাড়ি থেকে কল্যাণীর আব্দুল কালাম ইউনিভার্সিটি হলে গিয়েছিলাম লাইফস্টাইল ম্যাজিক অনুষ্ঠানে আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য। আমি মণি, প্রতনু বাড়ি থেকে সকাল 6:41 বেরোই, কারণ আমাদের কথা ছিল বাগনানের বাস স্ট্যান্ডে দাঁড়াবো আর অনুরাধা আন্টি ওখানেই এসে আমাদের সাথে যুক্ত হবে। কোনো কারণবশত অনুরাধা আন্টি ওখানে আসতে পারল না, তাই আমরা 6:49 হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আন্টির বাড়িতে। আন্টির বাড়িতে গিয়ে নিচে কিছু সময় অপেক্ষা করে ঠিক সকাল 7:12 রওনা দিলাম। আমরা তিনজনে যতক্ষণ অপেক্ষা করলাম সেই সময় আমরা নিজেদের মতো কিছু ফটোকে ক্যামেরাবন্দি করলাম। তারপর আমরা ঠিক সকাল 7:12 আন্টির বাড়ি থেকে কল্যাণী যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা চারজনেই আন্টির গাড়ি করে গেলাম কল্যাণীতে। যাওয়ার পথে আমরা অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম, একবার গাড়ি থামিয়ে চা বিস্কুটও খাওয়া হলো। কিন্তু যাওয়ার পথে একবার গাড়ির কাগজপত্রের জন্য ট্রাফিক পুলিশ আমাদের আটকে দিল, কিন্তু সেটা কিছুক্ষণের নয়। আন্টি সব ঝামেলা মিটিয়ে দিল আর আমরা আবার গাড়ি ছুটিয়ে পৌঁছে গেলাম কল্যাণীতে। আমরা কল্যাণী গিয়ে পৌঁছালাম সকাল 9:57। ওখানে প্রথমে হাতে টিকিট নিয়ে সঠিক প্রমাণ দেখিয়ে আমরা হলের মধ্যে ঢুকলাম সকাল 10:13। তারপর অনুষ্ঠান শুরু হলো সকাল 11:02 আর মূল অনুষ্ঠান শুরু হলো বেলা 12:04। ওখানে সবাই নিজেদের পরিচয় দিলেন আর উপকারের কথা বললেন। সব শুনতে খুব ভালোই লাগছিল। আমি নতুন, তাই আমার বুঝতেও অনেকটা সময় লাগলো। ওখানে শুধু সবাই সবার পরিচয় দিয়েছিলেন তাই নয়, ওই অনুষ্ঠানে আমরাও অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো, ভালো মন্দ কিছু অভিজ্ঞতাও হলো। ওই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি থাকলেও ওখানে এখন সবার একটাই লক্ষ্য, জীবন পরিবর্তন। ওই অনুষ্ঠানে যে শুধু আলোচনাই হয়েছে তা নয়, অনেক গান বাজনা, অনেক মুহূর্তকে ক্যামেরাবন্দিও করা হয়েছে। সবশেষে শুনলাম স্যারের কিছু অভিজ্ঞতার কথা, যা আমাকে আশা করি আর সকলকে সামনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে। সম্পূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হলো ঠিক সন্ধ্যে 6:58। বলতে পারি অনুষ্ঠানে আমার এবং আমার সকল বন্ধুদের অভিজ্ঞতা সুমধুর। সিলভার অ্যাম্বাসেডর মানে বুঝতেই পারছেন, ব্রোঞ্জের থেকে সিলভার আরেকটু ভালো। তো আপনারা চাইছেন তাদেরকে দেখতে, প্লিজ সিট ডাউন হয়ে যান। যারা যারা সিট পেয়েছেন সিটকে রেসপেক্ট করে সিটে বসে যান। এবং সিলভারের সাথে আমরা সিলভার প্লাসকেও ইনভাইট করব স্যার। যারা 5 জন থেকে 9 জন ফ্যামিলিকে হেল্প করেছে তাদেরকে আমরা হেল্প করব, রাইট? ওনাদেরকে আমরা ইনভাইট করব। আপনারা কি সবাই রেডি? সবাই তো না, সবাই রেডি? ওকে, সো ওনাদের ভিডিও আসবে আর আমরা একটু ভিডিওগুলো দেখব। সো প্লিজ ভিডিও। সো মাচ। হ্যালো, আমি শাশ্বতী। আমার সাথে আপনারা আছেন তো? এক্সাইটেড? ওয়াও, কারণ আমি এখন এখানে এসেছি কেন জানেন? একজন ডিএমআই অসাধারণ মাকে ইনভাইট করতে চলেছি। আর আমি একা পারবো না, ডিএমআই অসাধারণ মাকে ইনভাইট করতে। আমি আপনাদের সকলকে হেল্প নেব, সকলের কাছ থেকে হেল্প নেব, যে আমরা সবাই মিলে আজকে এই সেলিব্রেশনে পার্ট হতে চলেছি, তাই তো? তো আমি
চলে গেলি তুই যাদের হাতে, অত্যাচারী হলি মা সেই তাদের হাতেই। তাদের মুন্ডু কেটে মুন্ডমালা পর মা তুই নিজের গলে। মানুষ নামে শয়তান ওরা, সেটা কি মা তুই বুঝিস না রে? তবে কেন করিস মা তুই দেরি? কেটে নে মা মুন্ডমালা। মানুষ বিচার করে না মা, করে যে শুধু অবিচার। ওদের ভয়ে জগৎ জুড়ে মানুষ সবাই ভয় মরে। মা তুই ওদের সাহস জাগা, গলায় পড়ে মুন্ডমালা। মানুষ নামে যারা নাকি তোকে দিল কেবল ফাঁকি। পরের কবিতা ঘুম। একটা সময় ঘুমিয়ে পড়লেও আমার জন্য কোথাও ঘুম নেই, তাই স্বপ্নও নেই। এভাবেই চলতে চলতে নির্জন পথে আকাঙ্ক্ষা আর নেই, প্রতীক্ষাও আর নেই, অপেক্ষা নেই, তাই আর কেউ ফিরে এলো না। আমার আর কোনো কিছুই করার নেই, শুধু মায়ার নদী হয়ে থেকে যেতে চাইছি। হাজার হাজার বছর আমি হেঁটে যেতে চাইছি, এই পথ ধরেই অবিরাম বয়ে যেতে চাইছি। পরের কবিতা বন্ধু। আমি তোমার বন্ধু হব, শিউলি ফোটা ভোরের মতো, নকশিতলা কাঁথার মতো, শীতের রাতের ওমের মতো, বুকের খাঁচার পাখির মতো, গালের ভাজি টোলের মতো, বৃষ্টি ভেজা সোয়ারির মতো, শুদ্ধ জলে স্নানের মতো, রাতের গান তারার মতো, দুপুর রোদে বটের মতো, তরুণ স্রোতের কানার মতো, ডালের নিচে ছায়ার মতো, পাথর বাটির গ্লাসের মতো। সব কিছুরই বন্ধু হব, বন্ধু হয়ে চাইব শুধু তোমার কাছে বন্ধুত্ব। পরেরটা হচ্ছে লাইফস্টাইল ম্যাজিকের অভিজ্ঞতা। যখন গাড়ি চলবে তখন স্পিড কেমন হয়? হাইওয়েতে স্পিড বাড়ে না কমে? গলি রাস্তায় স্পিড একটু কম, খাল বিল এটা ওটা দেখে শুনে চালাতে হয়, কিন্তু হাইওয়েতে যখন গাড়ি ছুটবে তখন কিন্তু সুপার ফাস্ট, আর তার জন্য হচ্ছে সুপারভাইজার পজিশন। আচ্ছা, সুপারভাইজার নিয়ে কারা কারা জানতে চান? মজার বিষয় হচ্ছে, যাদেরকে আমি স্টোরি শুনলাম, এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট কোচ, এখন শিখছে কোচ লাইফ। যখনই কেউ সুপারভাইজার হয়ে যায় তখন সে প্রফেশনাল ওয়েলনেস কোচ হয়ে যায়। আর প্রফেশনাল ওয়েলনেস কোচ যখনই হয়ে যায় তার জন্য 5 ধরনের ইনকাম অপরচুনিটি স্টার্ট। আর তার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে, সেটার নাম হচ্ছে রয়্যালটি ইনকাম। রয়্যালটি, আপনি যে বিজনেস করেন সেই বিজনেস আপনার ছেলেকে যদি দিয়ে দেন, তাহলে সেই ছেলে ওই বিজনেসটি করতে পারে, আবার নাও পারে। এম আই রাইট? আপনি যে সার্ভিস করেন ওই সার্ভিসকে আপনার ছেলেকে দিয়ে দিতে পারবেন? পারবেন? ধরুন আপনি ডক্টর, আপনার ছেলেকে আপনি ডক্টর কি করতে পারবেন যদি পড়াশোনা ছাড়া? আপনি ডক্টর ডিগ্রি দিতে দেওয়া যাবে না। ধরুন আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসকে আপনি ছেলেকে দিতে পারবেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি কোচ লাইফ, কারণ কোচ লাইফ মানে হচ্ছে নোবেল ওয়ার্ক। আপনি অনেক মানুষের চোখের তলে বসে কাজ করবেন, তার ফলাফল কি যাবে? যখন আপনি সুপারভাইজার হবেন তখন আপনার রয়্যালটি আর্নিং হবে। আর ওই রয়্যালটি আপনার নেক্সট 3টে জেনারেশনের জন্য। মানে ধরুন আমার যা রয়্যালটি, আমার নেক্সট জেনারেশন যেদিনকে আসবে কোচ লাইফে, ও সেখান থেকে রয়্যালটি থেকে স্টার্ট করবে। শুধু তাই নয়, আমার নাতি যখন আসবে সিস্টেমে, তখনও ও ওই রয়্যালটি থেকে স্টার্ট করেছে, যেটা তোর বাবা শেষ করেছে। কেমন হবে? এক্সাইটিং। আমরা বাইরের কোনো অপরচুনিটিকে আমাদের 3টে জেনারেশনে দিতে পারবো না, কিন্তু কোচ লাইফ অপরচুনিটিকে নেক্সট 3টে জেনারেশন আমরা দিয়ে দেবো। আর দ্যাটস ওয়াই সুপারভাইজার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আর অ্যামেজিং পজিশন। যখনই কেউ সুপারভাইজার কোয়ালিফাই করে তখন তার রোজগার 15,000 টাকা থেকে শুরু করে আপ টু 40 to 50,000 পর্যন্ত হতে পারে, যারা যারা সুপারভাইজার কোয়ালিফাই করে, ক্যাশ এন্ড চেক মিলিয়ে। তো আমরা একটুখানি দেখে নেবো যে এই হলেতে কারা কারা। শুধু তাই নয়, এখানে 50% ডিসকাউন্ট অ্যাচিভ করতে পারবেন প্রত্যেকটা নিউট্রিশনে। আচ্ছা, নাইট ওয়ার্কস এর দাম যদি হাফ হয়ে যায় কেমন হবে? লিগ্যাল হবে, ইললিগ্যাল হবে নয়।